হামটি দামটি মাথা ভেঙে গেছে। হামটি মাথা ভেঙে গেছে। হামটি দামটি কিরকম করে দেখাও তো। হামটি দামটি sat on a wall. Humpty Dumpty had a great fall. শীত করছে। শীত করছে গায়ে বাইকে চাদর লাগবে। চাদর লাগবে। চাদর লাগবে? কোথায় চাদর? চাদর কোথায়? ওখানে চাদর। এইটা চাদর। ওইটা বাইকে চাদর। ওইটা চাদর না, এইটা চাদর। এই যে খোলো। এইটা ওইটা চাদর। আচ্ছা দাঁড়াও। শীত করছে। শীত করছে। দাঁড়াও। বাবা কাছে আয়। তাড়াতাড়ি আয়। হ্যাঁ, দেখি বক্কা পোলা। এইটাতে আমরা বক্কা পোলা দেখি, তাই তো? ওই এইটাতে এটা খোলো। খোলো, তোলো। স্ট্রং গার্ল, কি বলো? আমি স্ট্রং গার্ল। হয়ে গেছে, খুলে গেছে। এবার আমরা বক্কা পোলা দেখবো, তাই তো? মানে চালিয়ে দিয়েছে, বলো। ঝাল লেগেছে? জল খাইয়েছো সবাইকে? আচ্ছা, জল খাইয়েছি, চলে এসেছে, তাই তো? মানে আর বক্কা পোলা দেখার জন্য কি করতে হয়? বাবাকে চুমো দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, মানি এখন সমস্ত লেটার চেনে, তাই তো? মানি বলো ABCD সব জানি, বলো। আমি সব জানি। মানি সব পোয়েম জানে, মানি সব BCD জানে। ব্লু কালারের পপ আপ হচ্ছে পাশে। আম, ইঁদুর ছানা, ঈগল পাখি, তুলে দীর্ঘটি আছি ধুলে মুখা বলা সিং বলো সিং বক্কা বলো নো বক্কা বলা নো এত বড় নয়। বলো নো মানে বক্কা পোলা। এখানে কার্টুন যে জায়েন্ট পিকচারগুলো থাকে সেগুলোকে তৈরি বক্কা পোলা বলে, যাদের বড় তো এখন আমাদের বক্কা পোলার টাইম। তোমাদের সাথে পরে কথা হচ্ছে, বলো। পরে সবাই ঝাল লেগেছে, জল খাইয়ে দাও, বলো। গুড নাইট, পরে কথা বলবো। তোমরা সবাই ভালো থেকো। কুমোরপাড়া বেশ ভারী বৃষ্টি হয়েছে। এনিওয়েজ, অনেকদিন পর কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে হচ্ছে স্যাটারডে, তাই তো ছাপা? স্যাটারডে, তো হ্যাপি স্যাটারডে সবাইকে। আমার এরকম লুক দেখে তোমরা দেবো না আমি কোনো সন্ন্যাস গ্রহণ করতে চলেছি, এরকম কোনো ব্যাপার না। ব্লগ আসবে, অবভিয়াসলি ব্লগ আসবে, তো তোমরা ব্লগ দেখতে থাকো। অনেকে অনেক রকম কমেন্ট করেছে, নিচের কমেন্ট সেকশন সবার জন্য খোলা, তো যার যেটা ইচ্ছা সেটা লিখতেই পারে। অনেক কিছু লিখেছে, তো আমি সেগুলোকে আর ভিতরে মানে তোকে আমি মনে নিচ্ছি না। যদিও আমি একটু অন্য টাইপের ছেলে, আমি জানি না তোমরা কতটা কে আমাকে বোঝো, কতটা কে আমাকে চেনো, বাট আমার ছোটোখাটো জিনিস খুব হার্ড হয়ে যায়, আর আমি হয়তো রিপ্লাইও করে ফেলি, তো তার জন্য সরি। ব্যাপার, এখন বাজে সকাল 8:30। মানি ঘুমাচ্ছে, মানিকে কমফোর্টেবল জোনে, তার পাশে তিশা আছে। সো আমি এখন আমার ব্রেকফাস্টটা শেষ করে তারপরে তিশা ততক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে যাক, তারপর ওদের সাথে কথা বলবো। আমি ব্রেকফাস্টে নিয়েছি এখানে 3খানা এগ হোয়াইটস আছে আর ওটস আছে। দেখে মনে হচ্ছে পুরোটাই এগ হোয়াইটস, কিন্তু গায়ের তলায় দেখো ওটস আছে। ম্যাক্সিমামটা ওটস, উপরে ডিমটাকে আমি সাজিয়ে রেখেছি যাতে দেখতে ভালো লাগে। তো বেসিক্যালি ওটসটা আমার এরকম হয়, দেখতে পাচ্ছ তোমরা। ইয়েস, মানে এটার মধ্যে 30 গ্রাম ওটস আছে আর প্রচুর ভেজিস আছে। আর আমি এগ হোয়াইট নিই এখন মোটামুটি দিনে 5টা, তো 5টা এগ হোয়াইটস নিই আর একটা এগ হোল নিই, মানে পুরো গোটা ডিম। তো এইটাই হচ্ছে কি আমার ব্রেকফাস্টের মধ্যে প্রত্যেক দিন চলছে এখন, আর এটা হেলদি, আমার যথেষ্ট ভালো লাগে।
যারা যারা করতে চাও মানে ওয়েট লস করতে চাও এবং ফিট থাকতে চাও আর ভাবো যে না একটু আমার ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে সেটা ঠিকঠাক থাকুক, সকাল সকালে একটু আনহেলদি খাবো না, তো ওটস কিন্তু খুব ভালো অপশান। ওটসের মধ্যে তোমরা ভেজ দিয়ে বা ওটসকে আরও অনেক ধরনের রেসিপিস আছে, তোমরা যদি চাও আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে, তো সেগুলো তোমরা মানে খেতে পারো সকালবেলা, যেটা কিনা শরীরের পক্ষে ভালো। এবং মাসখানেক মতো হয়েছে আমি করছি, তো আই ফিল গুড আর হচ্ছে লাইট ফিল হয়। মজা দিয়ে বনু খাচ্ছে চল ছোট্ট বোনকে টাটা করে দাও। টাটা করে দিস, চলো চলো। তুমি আপন, শিকার ধরে তারপর থালা ভরা হ্যাঁ, আছে মিঠা তারপর দোয়া কাছে কালি নাই, তারপর ধোবা কেমন কাপড় কাছে কাছে, তারপর নাপি ভায়া তার কিরম কিরম করে কিরম করে দাড়ি চাচ্ছে দাড়ি চাচ্ছে। রাত্রিবেলা মানে এগুলো একবার করে রিভাইজ দেয় সব কিছুই, তো যাতে সকালবেলা মানে ফ্রেশ মনে থাকে, তাই না? মানে বলো হ্যাঁ। সো বেসিক্যালি আমার চ্যানেলে ছেলে এবং মেয়ে দুজনেই আছে, তো আজকে আমি যে ইনফরমেশানটা নিয়েছি সেটা বেসিক্যালি ছেলেদের জন্য। তো একটু আগে তোমরা যেটা দেখলে, যেটা আমি ইনটেক করলাম, সেটা একটা মাল্টিভিটামিন ক্যাপসুলস। ইয়েস, ওটা হচ্ছে বাও লাইফ সায়েন্সের মাল্টিভিটামিন ক্যাপসুল ফর মেল। অ্যাকচুয়ালি মাল্টিভিটামিন কী করে? মাল্টিভিটামিন হচ্ছে শরীরের মধ্যে যে নিউট্রিশন গ্যাপ হয় সেই গ্যাপটাকে পূর্ণ করে, আর এক্স্যাক্টলি আমি সেই জন্যই এটা সকালবেলা প্রত্যেকদিন আফটার ব্রেকফাস্ট আমি ইনটেক করি। সো বাও লাইফ সায়েন্সের এই মাল্টিভিটামিন ক্যাপসুলসটাতে রয়েছে 12 রকমের মাল্টিভিটামিনস অ্যান্ড মিনারেলস, তাছাড়াও 11 রকমের মাইক্রো মিনারেলস আর প্রচুর হার্ব এক্সট্র্যাক্ট, যেমন স্পিনাচ এক্সট্র্যাক্ট, ব্লুবেরি এক্সট্র্যাক্ট, ক্যানবেরি এক্সট্র্যাক্ট, ক্যারেট এক্সট্র্যাক্ট, বিটরুট এক্সট্র্যাক্ট, আরও প্রচুর ধরনের। সো এটা হেল্প করে তোমার মেটাবলিজমকে বুস্ট করতে, তোমার এনার্জি লেভেলকে বুস্ট করতে, আরও প্রচুর ফায়দা আছে মাল্টিভিটামিন ক্যাপসুলসের। আমি সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সমস্ত বেনিফিটস যা যা আছে তোমরা ওখান থেকে পারচেসও করে নিতে পারো, আর ওই প্রোডাক্টটা সম্পর্কে তুমি দেখেও নিতে পারো। আর যেহেতু বাও লাইফ সায়েন্সের প্রোডাক্ট তো পুরোপুরি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, মানে পুরোপুরি প্লান্ট বেসড ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, সো যাও তোমরা চেক করে নিতে পারো। সো আমি ডিসক্রিপশন বক্সে পুরোপুরি পারচেস লিঙ্ক আর যা যা সমস্ত ডিটেল ইনফরমেশন সমস্ত কিছু দিয়ে দেবো, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর তুই কি এসে গেছে। আর বাও লাইফ সায়েন্সের যে কোনো প্রোডাক্টের পিছনে কিউআর কোড থাকে, সেটা স্ক্যান করে তোমরা ডিটেল ইনফরমেশন পেতে পারো ওই প্রোডাক্টের সম্পর্কে। সো যাও চেক করে নাও, আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চাইলে পারচেসও করতে পারো। আর এই কুপন কোডটা যদি ইউজ করো তাহলে পেয়ে যাবো আরও এক্সট্রা ডিসকাউন্ট। তো যাও ডিসকাউন্টের লুৎফ ওঠাও আর এনজয় করো, হেলদি থাকো, বি ফিট। ওকে, সো বেসিক্যালি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার ফুল জিম করতে, তো জিম ট্যুরটা দেওয়া সবসময় সম্ভব না। এক এক সময় এক একজন এক একটা জায়গায় সবাই ওয়ার্কআউট করে, তো ওয়ার্কআউটের মাঝখানে যদি আমি গিয়ে ক্যামেরা ধরে রিয়েলি এম্বারেসিং, আমি নিজে ওয়ার্কআউট করে আমি নিয়ে যাবি, তো কতটা মানে পুরো কনসেন্ট্রেশন পুরো বিগড়ে যাচ্ছে। তো আজকে সুযোগ আছে, আজকে সবাই আছে, আর আজকে সবাইকে আমি বলে রেখেছি যে আমি করবো, কী করবো, শ্যুট করবো, সবাইকে নিয়েই করবো অবভিয়াসলি, আর তোমার সাথেও শেয়ার করবো, জিমের ফুল ডিটেলস শেয়ার করবো যে কোথায় আছে, কোথায় এই ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে। তোমরা আই থিঙ্ক তোমরা এনজয় করবে। সবসময় তো ফ্যামিলি ব্লগ ভালো লাগে না, তো যারা ফিটনেস এনথুজিয়াস্টিক, যারা ফিট থাকতে ভালোবাসো, আর যারা হেলদি থাকতে ভালোবাসো, আর যারা ভালোবাসো ওয়ার্কআউট, তাদের জন্য তো এই ভিডিওটা ডেফিনেটলি ভালো হতে চলেছে। সো আই থিঙ্ক তোমাদের সবাই ভালোই লাগবে। আর সবার সাথে তো পরিচয় করাবো, তার আগে আগের ব্লগে তোমরা দেখেছো ওকে, তো আমার ট্রেনার বলবো না, আমার ভাইয়ের মতো আমাকে সেরকমভাবে গাইড করে। ওর সাথে আমার একদম জাস্ট স্টুডেন্টের সম্পর্ক, অন্য আছে আরও অনেক আছে। Queer Cap
captain of the ship. Passive, passive in a fit of rage. In the age of passive assholes, petty bitch. You a party poopin' patty. I pop off the party in a pinch. I'm Papa-Lapa, crack-a-lackin', Cadillac-and pimpin' shit. Well, not really. Guess I'm more suburban in the fit of the world at large. And cause as large as it really is, I'm always feeling lost, trying to figure out my niche. Where's my place? What's my purpose? Why am I pursuit of this? And I should probably have that figured out, but I need a break. I'm kinda new to this, but fuck this scrutinous petty Judases who backstabbing when you least expect it. I'ma keep collected over beats and tempo with holidays, vibrato, and Miles trumpet. I'm the king of jazz, swinging the keys of fuck it. Femboy on the mic, play it, dick like it's a clarinet. Ride it off into the sunset while you sit and stare and twitch. Use a bitch, use a bitch, use a baby bitty bitch, use an asshole sitting on a swing set. কি খাওয়াচ্ছ তুই? আমি পপকর্ন খাচ্ছ? হ্যাঁ পপকর্ন খাচ্ছ? পপকর্ন কেন খাবে? ওই যে পপকর্ন, কোথায় পপকর্ন? এখানে কিছু তো নেই, ফাঁকা। ওই যে পপকর্ন, এটাও খাও পপকর্ন। পাপড় মানে পাপড়, পাপড়। আমাকে দিচ্ছে না। কি দিচ্ছে না? ঠাকুর দাও, তুমি দাও, এই এবার তুমি ঠাকুর দাও, খাইয়ে দিতে। এবার তুমি দাও। হ্যাঁ এটা আমার বেবি, বলো। তা তোমার বেবি, এটা আমার বেবি। বেবি কাঁদছে, মানাই না। আইটা বেবি কাঁদছে। এটা এটা আরেকটা বেবি এটা ভলুকে নিয়ে রাখো, ভলু। আর বেবি তোমার এখানে আছে। যাই হোক, গতকাল তো ব্লগ শেষ করলাম, যেটা বললাম শেষ করতে পারিনি, তো আজকে সকালবেলা ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই। হ্যাঁ, আর সেকেন্ডলি আমার একটা কথা খুব মনে হয়, Please বলো। সেটা হচ্ছে আমার মনে হয় এটা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বেশি ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে শুভ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যদি ওকে দেখো, সবসময় একই জিনিস বানাতে না মানুষের ভালো লাগে না। মানে মনে হয় তখন একটু ডিফারেন্ট, তাই না? হয়তো অনেক সময় অডিয়েন্সের সেটা পছন্দ হয় না। সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এটা আমার নিজেরও ফিল হয় যে হচ্ছে একটু কখনো ডিফারেন্ট কিছু করতে, সবসময় মানে তখন এটা না জবের মতো হয়ে যায়। ছোটো ব্লগ একটু ডিফারেন্ট হলেও আমার মনে হয় সেটাকে তোমাদের তরফ থেকেও অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, তাই Exactly. যে আর মানে এটা আমরা কখনো প্রেশার করতে পারি না যে এক্সাক্ট মানে তোমরা তোমাদের ভালো পছন্দ লাগবে কি লাগবে না, করতেই হবে এরকম তাও ব্যাপার। হয়। তাও এটা আমরা আমাদের ওপিনিয়ন বললাম। আর হ্যাঁ, কন্টিনিউ ব্লগ যাচ্ছে না, অনেক গ্যাপে ব্লগ আসছে। শুভ প্রচন্ড ডিমোটিভেটেড ফিল করছে, আর ওর সাথে সাথে আমাদেরও কখনো কিন্তু এটা নিয়ে এক্সপেকটেশন ছিল না যে হ্যাঁ তোমরা অনেকে দেখবে বা আমাদের পছন্দ করবে, ভালোবাসবে। কিন্তু একটাই সমস্যা হয়, ভালোবাসা পাওয়ার পরে না পাওয়াটা বড় দুঃখের ব্যাপার। দুঃখের ব্যাপার হয়ে যায়। তো সেটাই শুভর আর আমি কি দেখছিলাম খারাপ। একটা হিন্দিতে করে ব্লগ, কি যেন নামটা আমি ঠিক exact মনে ওরা পড়ছে না। একটু হাসছিল। ওরা একটা স্টোরি পোস্ট করেছে, তো সবাই কমেন্টে লিখেছে ব্লগ क्यों नहीं आता, तो ওর রাজু রিবা বলছে ব্লগ क्यों करेंगे, व्यूज ही नहीं आता। ওই দেখতেই নেই ব্লগ। এবার যারা ওই 5-7জন যারা লেখে না ব্লগ কেন আসলে, আমি জানি তারা একদম মন থেকে লেখে, তারা চায় যে আমি ব্লগ করি বা, কিন্তু বাকি সবাই কোথায় গেল? না তবে কি বলতো, যারা লেখে ব্লগ কেন আসে না তারা কিন্তু আমাদের কাছে সবসময় খুব ইম্পর্টেন্ট, এবং Special. তাদের ফিলিংসও আমাদের কাছে খুব Exactly. ইম্পর্টেন্ট। তার জন্যই হয়তো শুভ যতই অন্য কাজে বিজি থাকুক বা ডিমোটিভেটেড ফিল করুক, তাও ক্যামেরাটা তুলে বলে ওই কয়েকজনের ওদের কথা ভেবে Exactly. কিন্তু বলে যে ওরা কিন্তু অ্যাটলিস্ট ওয়েট করছে। সেই মানুষগুলোকে কিন্তু আমরা মন থেকে খুবই রেসপেক্ট করি এবং ইম্পর্টেন্স দিই। সো আমরা কখনো ভেবো না তোমাদের ইম্পর্টেন্স দিই না। তো অনেক সময় ডিমোটিভেটেড ফিল করে, অন্যান্য কাজেরও প্রেশার থাকে। আর অনেকেই আছে, আমি দেখো আমি খুব খোলাখুলি কথা বলতে ভালোবাসি, আমি ওরকম চেপে চুপে এরকম ঢেকে ঢুকে কথা বলতে ভালোবাসি না, পারিও না বলতে। যাই হোক, অনেকেই আছে যারা সিরিয়াসলি আমাকে পছন্দ করে, কিন্তু যখন আমি কন্টিনিউ করতে পারি না ব্লগ, কোনো কারণে, বিশেষ কারণে হোক, মোটিভেশনের অভাবে হোক বা সময়ের অভাবে হোক, অন্য কোনো ব্লগারের সাথে তুলনা করে তাকে ইয়ে করা, সেটা আমার একদমই পছন্দ। দেখো সবারই একটা ইন্ডিভিজুয়াল জায়গা আছে, সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করছে, সবাই সবার জায়গা থেকে সময় বের করছে। তো
তার না, situation আর তাছাড়া আমার আমার situation মনে সমান। হয় তার সিচুয়েশন বলো বা যাই বলো না কেন, আমার একটাই জিনিস মনে হয় প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের মাইন্ডসেট আলাদা, তাদের Exactly. সিচুয়েশন আলাদা, তাদের সমস্ত কিছু আলাদা। একটা মানুষের সাথে আরেকটা মানুষের কোনোভাবেই কোনো কম্প্যারিজনই হয় না। আজকে আমি যদি আরেকটা কারো ওয়াইফের সাথে কম্প্যারিজন করি, আজকে যদি মামুনি নিজেকে অন্য কারোর সাথে কম্প্যারিজন করি, তার কোনো মানে হয় না। আচ্ছা, যাই হোক এইটুকু বলার ছিল। আর কিছু নেগেটিভ কমেন্ট টুইকে নিয়েও আসে। তুই দিকে নিয়ে নেগেটিভ কমেন্ট আসাটা আমাদের কাছে মানে মোটেও ভালো জায়গা না। প্যাথেটিক, পেইনফুল। আর তাছাড়া হচ্ছে আমি এটাই মনে করি যে আমি কখনো ব্লগ করিনি শুধুমাত্র এই কথাটা ভেবে, কারণ ব্লগ করলে মানুষ যেরকম পার্সোনালি কানেক্ট হয় সেরকম তোমার উপর জাজমেন্টও অনেক বেশি ঘুরতে থাকে। তো ওই জাজমেন্ট থোপাটা আমি সবসময় নিজের উপর অ্যাকসেপ্ট করে নিই, আমার কখনো কিছু অত খারাপ লাগে না। কিন্তু যখন কেউ আমার বাচ্চাকে নিয়ে বলবে, যখন কেউ আমার হাজবেন্ডকে নিয়ে বলবে, যখন কেউ আমার পরিবারকে নিয়ে বলবে, শ্বশুর শাশুড়ি বা যাই হোক মা বাবা দাদা যাই হোক, সেটা কিন্তু খুব পেইনফুল হয়। সেটা তোমরা নিজেরাও নিজেদের জায়গা থেকে বুঝবে। তুমি দেখবে রাস্তায় তোমাকে কেউ খারাপ বললে তোমার অতটা হয়তো খারাপ লাগে না, যতটা তোমার সন্তানকে বা তোমার পাশের মানুষটাকে যদি বলো সেটা। তো ওইটাও একটা বিষয়, ওটার জন্য আরো বেশি একটু খারাপ লাগে। মানে হ্যাঁ, ওই বিষয়টা আমার খুব খারাপ লেগেছিল। আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, ওটা ভেবেছিলাম তোমার সাথে শেয়ার করবো। শেয়ার করবো না, আমি করতে চাই না, কারণ আমার খুব মনে হয় যে সেটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়ে যাবে সেই মানুষটাকে, বা সেরকম আরো কিছু মানুষ আরো ইন্টারেস্টেড হবে যে হ্যাঁ এরকম বললে খুব ইম্পর্টেন্স পাওয়া যাবে। তো সে কারণে আমরা এগুলো কখনোই শেয়ার করতে চাই না, বরং আমরা তোমাদের যেসব ভালো কমেন্ট খুব ফিল হয় সেগুলো স্ক্রিনশট আর নিয়ে কিছু মানুষ আছে যারা সব সময়, আমি যদি 2 মাস পরেও ব্লগ দিই তাও বলে যে দাদা তুমি কেন এতদিন পরে ব্লগ দিলে, তোমাদের কথা চিন্তা হচ্ছিল, তোমাদের টুইকিকে কতদিন দেখি না। এটা একটা বলার টোন। তো আমি সবার কথাই মনে রাখি আর সবার নামও মোটামুটি মনে রাখি। আর যেগুলো মনে থাকে না, যেগুলো খুব ভালো লাগে বা খুব বাজে লাগে, সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিই। কোনোদিন তো শেয়ার করবো। যাই হোক, টুইকি হচ্ছে আমাদের একটা এমনই জায়গা, সবাই সন্তান তো একটা এমন জায়গা থাকে যার নামে কিছু শুনলে বা যাকে নিয়ে কিছু বললে, খারাপ কিছু বললে, সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া যায় না। তো তোমরা যারা দেখছো তারা প্লিজ, আমি জানি আমার এখানে ম্যাক্সিমাম সবাই খুব ভালোবাসে, সবাই খুব ভালো ভালো কমেন্ট করে, সবাই খুব দরকার হলে কমেন্ট করো না, কিন্তু আমাদের নিয়ে যা খুশি বলো, কিন্তু যা খুশি বলো, কিন্তু টুইকিকে নিয়ে প্লিজ তোমরা কেউ কিছু বলো না। আচ্ছা, সবার ঝাল লেগেছে, সবাইকে জল খাইয়ে দাও, জল খাইয়ে দাও। জলের বলে সবাইকে আই লাভ ইউ বলে দাও তুমি। I love you. আদর করে দাও তো, আদর 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 করে দাও, এরকম ভাবে, I love you. এরকম করে আদর করে দাও। মানে আদর করে দাও। ছোটবেলায় করতো বল, এরকম ভাবে টুইকির কথা এখন প্রচুর পরিষ্কার। যাই হোক, আমি এখন চেষ্টা করবো, এই ক্যামেরাটারও কিছু প্রবলেম আছে, অডিওর কিছু প্রবলেম হচ্ছে, তোমরা অনেকদিন ধরে বুঝতেই পারছো ফেস করছো, তো এইটাও একটা ইস্যু। তো এই জিনিসগুলো সমস্ত ফিক্স করবো, তারপর ব্লগ তো অবশ্যই আসবে, উইকের 3 থেকে 4টে ব্লগ তো আসবেই আসবে। বাট একটুখানি তোমরা ধৈর্য ধরো, কয়েকটা দিন, তার মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তারপর থেকে আবার যেরকম কন্টিনিউ ব্লগ আসবে, বিয়ে বাড়িও আসছে, সবই আসছে। এনিওয়ে, এই ব্লগটা এখানে শেষ করবো। আর একটু অন্যরকমভাবে শেষ করলাম, একটু মনের কিছু কথা ছিল সেগুলো বললাম, শিখবা সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। তোমার সাথে শেয়ার করবো না, তার সাথে শেয়ার করবো বলো। যদি কেউ হার্ট হয়ে থাকো বা কেউ খারাপ লাগে, প্লিজ খারাপ পেও না, পজিটিভ রাখো মন। চলো, মানে ব্লগটা শেষ করবো, কি বলতে হবে। সো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, একটু অন্যরকম অন্য স্বাদের ব্লগ ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ওখান থেকে বলে সাবস্ক্রাইব করতে না, কিছুতেই যেন না বলো, সেই কারণে আগে থেকে মাথায় এরকম। তো সব সময় মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময়। ছোট সময় এই যে হ্যালো ম্যাডাম, ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় জোরে এনার্জি নেই। হাসতে থেকো। হাসতে থেকো, সেফ থেকো, শিখতে মাস্ক পরো। আদর করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। তাকি তাকি এদিকে, টাটা। একটু জল খাইয়ে দাও সবাইকে, আদর করে দাও, চুমু দিয়ে দাও। আদরটা ভুলে গেছে।